হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ সকাল সকাল উঠে পড়েছি। উঠে বাবা যেহেতু শিবপুর যাবে, মানে মাঠে যাবে, রুটি করে দিয়েছি, চা করে দিয়েছি, বাবা খেয়ে বেরিয়ে গেছে। আর এখন বসিয়ে দিয়েছি ভাত, ডাল, ডিম আমলেট। আর কালকে লুচি আর শাক আছে, তাই দিয়ে বাবার ভাতটা দিয়ে দেবো। তো চলো এখন ঝটপট রান্নাটা করে নিই। আর পুচকু একটু ঘুমাচ্ছে, আর ওগুলো করে তারপর পুচকুর সাথে তোমাদেরকে দেখা করে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম আমলেট করছি। আর এখন একটু ডাল সিদ্ধও করে নিয়েছি, যেহেতু সকাল সকাল খাবার যাবে। এর থেকে বেশি কিছু এখন আর করবো না, পরে আবার করব। তো এখন ডাল সিদ্ধ করে নিয়েছি, জাস্ট ডালটা ফোড়ন দেবো। আর চলো একটু চা খেয়ে নিই, সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি। তো আমার তো ডিম আমলেট হয়ে গেছে, এখন আমি বসে গেছি একটু চা খেয়ে। সকালবেলা চা খুব কমই খাই, যেদিন খুব খিদে পেয়ে যায় সেদিন একটু চা খেয়ে নিই। দুটো বিস্কুট দিয়ে হাফ কাপ মতন একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে আবার রান্নাঘরে যাব। ওদিকে ডালটা ফোড়ন দিয়ে এসছি, তো এটা হয়ে গেলে বাবার খাবারটা দিয়ে দেবো। আর পুচকু এখনো ঘুমাচ্ছে, পুচকু ঘুম থেকে ওঠেনি, তার আগেই সব কাজ কমপ্লিট করে নিতে পারলে ভালোই হবে। হ্যালো বন্ধুরা, আমাদের অনেক দিনের একটা স্বপ্ন বা শখ যাই বলো না কেন, সেটা পূরণ করলাম। রিয়ার জন্য একটা আইফোন কিনলাম। দোকানে থাকার জন্য ওখানে ভিডিওটা করতে পারিনি, তাই বাড়িতে সেই নামলাম, এইমাত্র আসলাম। এখন রিয়াকে দেখাবো, দেখি ও কি বলে আর কোন মডেল সেটাও দেখা যাক, আর ওর পছন্দ হয় নাকি সেটাও দেখছি। তাহলে চলো যাওয়া যাক। দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়, ও কি বিশ্বাস করবে এটাই আমি ভাবছি। কারণ আমাদের কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎ করে কেনা, প্ল্যান হচ্ছিল কিন্তু যে আজকেই নিয়ে আসবো এরকম কোনো কথা ছিল না। রিয়া সম্ভবত ঘরেই রয়েছে, চলে এসেছি ঘরের সামনে, রিয়া ঘরেই রয়েছে। দেখা যাক ফোনটা দেখে পছন্দ করে নাকি। আর একটা জিনিস আমরা করি, এর মধ্যে কভার টভার সব আছে। কভার দিয়েছে, মোবিফ্লাইয়ের বিল দিয়েছে, একটা অ্যাডাপ্টারের বিল, একটা ফোনের বিল। অ্যাডাপ্টার এই যে ফোন। একবারে ল্যামিনেশন করে নিয়ে এসেছি। ওকে ফোনটা দেব না, ফোনটা আমি আমার কাছে রাখলাম, এখানে থাক ফোনটা। আমি চার্জার আর বিলটাও দেব না, বিলটা, ফোনটা, কভারটা থাক। অ্যাডাপ্টারও থাক, খালি বক্স আর ব্যাগটা নিয়ে যাব। দেখা যাক রিয়াকশনটা কি দেয়। কি করছো? তোমার জন্য একটা গিফট এনেছি। গিফট? কি গিফট? দেখেই তো মন খুশি হয়ে যাবে। আমার জন্য একটা আইফোন এনেছি। বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? কবে থেকে তো চাইছি, দিচ্ছ তুমি। কি বলো? তুমি কি মফের দোকানে কি করতে গেছিলে? এ নাও তোমার আইফোন, দেখো পছন্দ হয়েছে কি হয়নি। তোমার বিশ্বাস হলো কি হলো না? খালি বক্স। খালি বক্স কোথায়? তুমি খোলা বক্স। আমি তো খুলে দেখে নিয়ে এসেছি, ওটা তো চেক করে আনার দরকার ছিল না। কার না কার আইফোনের বক্স? তোমার। তোমার নতুন হলেই আমার ফোন কই? বিলটা দেখলে কি বিশ্বাস করবা? আমি বিল দেখতে চাই না, তুমি
অন্য কারো বিল নিয়ে এসছো? আমার নামে বিল করা। এই দেখো, একটা অ্যাডাপ্টারের বিল, একটা ফোনের বিল। কার নামে বিল? বিশ্বাস হচ্ছে না, তোমার নামে তো বিল। গাইস, ব্লগ করছো বলে কি প্র্যাঙ্ক ভিডিও করছো নাকি? আমার নামে বিল। তুমি প্র্যাঙ্ক ভিডিও করছো আমার সাথে? প্র্যাঙ্ক ভিডিও করবো না। বিল, ফোনের বিল, আমি বুঝতেছি এখনো না, কোনো প্র্যাঙ্ক করছি না। এখনো বিশ্বাস হচ্ছে না ফোন কিনেছি? যদি কিনতা তাহলে আমাকে অবশ্যই নিয়ে যেত। আমাকে না নিয়ে তুমি আমার ফোন কিনে নিয়ে এ নাও একটা নতুন অ্যাডাপ্টার, তোমার ফোনে চার্জ দিও। তোমার কিসের ফোন? ভিভো না এমআই? এমআই এর ফোন। ওই ফোনে চার্জ দিও, তার জন্য একটা অ্যাডাপ্টার। কার অ্যাডাপ্টার? এটা নতুন অ্যাডাপ্টার। তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি ফোন নেবে না, তাহলে ওই ফোনেই চার্জ দাও। আমি বুঝতে পারছি না। চোখ বন্ধ করো। কার ফোন? তোমার। ইয়ার কি মারছে? আমার। এই সত্যি আমার না কার? তোমার। সত্যি? বিল দেখো, অ্যাডাপ্টার দেখো, ফোন দেখো। বিল তো দেখছি, অ্যাডাপ্টারও দেখছি, সবকিছু দেখছি, কিন্তু এটা কি আমার ফোন? তোমার ফোন। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি তোমার ফোন। এই সত্যি সত্যি এটা সত্যি কি আমার ফোন? সত্যি তোমার ফোন। দেখো আমার নামে বিল রয়েছে, মবিফ্লাই থেকে আমরা যেখান থেকে কিনি সেখানকারই। নতুন ফোন, আমরা যে দোকান থেকে সবসময় ফোন কিনি সেই দোকানেরই বিল, অ্যাডাপ্টার। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ল্যামিনেশন করে নিয়ে এসেছি একবার। হ্যাঁ, ল্যামিনেশন, কভার, উপরে স্ক্রিন গার্ড, একদম ফোন কমপ্লিট করে নিয়ে এসেছি। কমপ্লিট করে নিয়ে এসেছি। বাবা, সত্যি এটা আমার ফোন? সত্যি তোমার ফোন। আমি বলতে সত্যি, আমাকে ছুঁয়ে বলো তো। তোমাকে ছুঁয়ে বলছি। ছুঁয়ে আমাকে মিথ্যে কথা বলবে না, যখন বলছে তাহলে তো এটা আমারই ফোন। তো আমার নতুন আইফোন 12, আর আমি এই ফোনটা অনেকদিন ধরেই দেখছিলাম যে এই ফোনটা নেব। হোয়াইট কালার আমার মানে খুব পছন্দ। অন্য 128 জিবি, অন্য কোনো কালারের ফোন আমার খুব একটা পছন্দ নয়, হোয়াইট কালারটা। আর 128 জিবি। আর আমার 12টা সব থেকে বেশি ভালো লেগেছে, মানে ফ্রেন্ডলি, সবসময় নিয়ে যাওয়া যাবে, হাতে সবসময় ধরা যাবে, আর এর উপরে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে। তো আমি এটা অনেকদিন ধরে দেখছিলাম, আর ওকে অনেকদিন ধরে বলছিলাম কিনবো, কিন্তু ও যে কিনে দেবে সেটা তো আমি বুঝতেই পারিনি। আমি তোমাকে বলেছিলাম না ষষ্ঠীর আগে আমি তোমাকে ফোনটা কিনে দেবো। এখনো ষষ্ঠী হতে 4-5 দিন বাকি। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, আমি কি বলবো। আমি তো বিল, কভার ওগুলো খুলে নিয়েছি। ভিডিও করেছো তো? না, দোকানের ভিডিওটা করা হয়নি, দোকানে খুব ভিড় ছিল। আর লজ্জা পেয়ে গেছে, তুমি করনি? লজ্জা না, ফোনটা আমি কালকেই সিল কাট করেছি, ওদেরকে ল্যামিনেশন করতে দিয়েছিলাম কালকে রাত্রেবেলায় 9টা 9:30টার সময়। আজকে তাই এখন সকালে রেডি করে দিল, তাই নিয়ে আসলাম। আমাকে বলতে পারতো, আমি একটু যেতাম। নতুন তুমি তো বলেই দিয়েছো তোমার সাদা কালার পছন্দ, সাদা কালারের নিয়ে এসেছি। তাও তো আমাকে নিয়ে তো যেতে পারতাম। তোমার পছন্দ না হলে ফেরত দিয়ে দাও। না না না, পছন্দ হয়েছে, ফেরতের কোনো ব্যাপারই হয় না। খুব পছন্দ হয়েছে। জাস্ট আমার প্রথম আইফোন, আমার জীবনের প্রথম। তাহলে আমাদের একটা ছবি তোলো। চলে আসো, আমরা একটা ছবি তুলি। পাসওয়ার্ডটা নতুন ফোনে পাসওয়ার্ড দেবে না। আমার নতুন আইফোন, এটাকে এখন সেটিং করতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক ব্যস্ত আমি এখন। তা আমার এই পুরোনো ফোনটা কি করব? ফোনটা আমাকে দিয়ে দাও। না, এটা আমার লাগবেই। আমার দুটো ফোন গাইস। আর ফোনের পেছনে টাকাটা? ফোন, এটা আমার মানি ব্যাগ, আর এখানে আমি সবসময় টাকা রেখে যেত আমার। আর ওই ফোনটা, এই ফোনটা কে দিয়েছিল? এই ফোনটা ওই দিয়েছিল, এটা আমাদের অ্যানিভার্সারি গিফট ছিল। এটা প্রায় 2 বছর হয়ে গেছে এই ফোনটা। 2 বছর হয়নি, 1 বছর 3 মাস। 2 বছর হয়নি না, যাই হোক, 1 বছর 3 মাস, আমার তো মনে থাকে না। আর এই যে এই আরেকটা ফোন, এটা কিসের উপলক্ষে? আমার দুটো ফোন। এটা কি উপলক্ষে? এটা কিন্তু কোনো উপলক্ষে না, এটা এমনি। এটা এই বছরের পুজোর উপলক্ষে। পুজোয় কোনো জামা কাপড় হবে না। না না না, পুজো এখনো 6 মাস দেরি আছে, তখন জামা কাপড় এমনি হয়ে যাবে। তো বাই গাইস, এখন আমি আর কথা বলবো না, এখন আমি ফোনটাকে আগে সেটিং করি।
হাই ফ্রেন্ডস, আর এটা আমাদের আইফোনের নতুন মানে প্রথম ব্লগ বলতে পারবো, মানে প্রথম ভিডিও, মানে আমি কথাই বলতে পারছি না, আমি এত এক্সাইটেড। আর সত্যি আমার আইফোনটা পেয়ে খুব খুশি হয়েছি। তো প্রথম ভিডিও, প্রথম শ্যুট করছি, প্রথম ছবিটা তুললাম আর এখন প্রথম শ্যুট করছি আমি আর তোমাদের দাদাভাই। আর ও যে আমাকে আইফোন এনে দেবে আমি ভাবতেও পাইনি। আর ভেবেছি যখন আনবো দুজন একসাথে গিয়ে আনবো, কথাবার্তা চলছিল আনবো দেবো এরকম করছিল, কিন্তু এখনো আমাদের মানে আমি জানি না যে ও আইফোন আনার কোনো কথা ছিল না, হঠাৎ করে কালকে প্ল্যান হয়েছে, কালকে রাতে নিয়েছি। ওটা একদম রেডি করতে দিয়েছিলাম, রেডি করে এই সকালে নিয়ে আসলাম। এখন 10টা মতন বাজে, 10 সাড়ে 10টা। তো এখন আমাকে ফোনটা এনে দিলাম, আমি এত খুশি, মানে কি বলবো। প্রথম আইফোন, এটা আমার জীবনের প্রথম আইফোন, যেটা আমি তোমাকে ব্যবহার করতে দেবো না। পুচকুকে স্নান করাচ্ছে, দেখছো তো পুচকু কি দুষ্টুমি করছে। ও স্নান করাতে গেলে এরকম খুব দুষ্টুমি করে। আর এখন আমি আমার আইফোন দিয়ে শ্যুট করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখনও মনে হচ্ছে এটা স্বপ্ন, এটা সত্যি যে বাস্তব আমার মনেই হচ্ছে না। এটা হচ্ছে আমার জীবনের প্রথম আইফোন, তো এটার জন্য খুব এক্সাইটেড। তো আমি এখন স্নান টান করে চলে এসেছি। আর পুচকু কি করছে তোমাদেরকে দেখাচ্ছে, দাঁড়া। ওই যে পুচকু দেখতে পাচ্ছ, পুচকু ওখানে লস্যি খাচ্ছে, ওকে আমি লস্যি দিয়েছি। তো জাস্ট এই দেখো, এখন ও লস্যি খাচ্ছে। আর এখানে জামা কাপড়গুলো সব আমি রোদে দিয়েছিলাম, ওগুলো নিয়ে এসেছি। আর এই যে আমার পুচকু সোনা লস্যি খাচ্ছে। লস্যি টেস্টি, খাওয়া হয়ে গেছে, ও এখন আছে, কেন। তো আমার আইফোনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জাস্ট মানে আমার ওয়ার্ড নেই, কি বলবো আমি বুঝতে পারছি না। ফার্স্ট আইফোন, বুঝতেই পারছো, যারা প্রথম আইফোন ব্যবহার করেছো আগে অনেক আইফোন ব্যবহার করেছো, তারা তো জানো যে ফার্স্ট আইফোন হলে কেমন একটা এক্সাইটেড হয়। আর এই যে এই দাগগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব আমার কাচের মধ্যে রয়েছে। আমার কাজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, কেন পরিষ্কার তো করি, পুচকু দুধ ফেলে, এটা ওটা ফেলে, তো এর জন্য এটা একটু দাগ লাগছে। আমাদের বাড়ির এখানে হচ্ছে মেলা, তো চলে গেছিলাম মেলায়। আর দেখেছো তো বাপ ছেলে মেলে কি শুরু করে দিয়েছে। ওদের না এইসব বন্দুক টন্দুক খুব ভালো লাগে, আর আমার ছেলের তো পাগল এসব বন্দুকের জন্য, তেমন বাপও পাগল। দুজন মিলে বেলুন ফাটানো শুরু করেছে আর আমাকে বলছে ভিডিও করো। আসলে আইফোনটা পেয়ে না সবাই খুব খুশি, ও খুব খুশি, আমিও খুব খুশি। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম এত দামি একটা জিনিস ব্যবহার করা, তাও আবার ফোন, খুব ভাগ্যের ব্যাপার। আমার তো সত্যি খুব ভালো লাগছে। আর অনেকে ভাববে হয়তো বেশি করে বলছি না, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম একটা ফোন নেওয়া সত্যি অনেক ভেবে চিন্তে অনেক কিছু করে ফোন নিতে হয়। যারা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি, তারা তো আমার কথাটা একদমই বুঝতে পারছো যে আমি কি বলার চেষ্টা করছি। বাপ ছেলে দুজনের আর বেলুন ফাটানোই হয় না, একবার ফাটালো তারপরে আবার ফাটাচ্ছে। আমি বলছি এবার বেলুন রেখে চলো মেলাটা ঘুরবার, প্রচণ্ড গরম পড়েছে। আর এই নাগরদোলনাটা দেখো, আমার তো খুব উঠতে ইচ্ছা করে, কিন্তু তোমাদের দাদাভাই উঠতে দেয় না, আসলে ও খুব ভয় পায়, এর জন্য আমাকে উঠতে দেয় না। আর এই যে টুকটাক কিছু কেনাকাটি করেছি, এখন আর দেখালাম না, মানে এত গরমের মধ্যে না আর ভালোই লাগছে না সত্যি কথা। প্রচণ্ড ভিড় আর তেমন প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে চলে এসেছি একটা কানের দোকানে, এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনবো, পুচকুর জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি। এখানে আমি কিছু ক্লিপস দেখছি, তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে তারপরে ভালোভাবে দেখাবো কি কিনেছি না কিনেছি আর কার জন্য কিনেছি। এখন টুকটাক সবার জন্যই কিছু না কিছু কিনে নিয়েছি। আর আমার না দোকানে গেলে একটু কানের নেওয়ার খুব ইচ্ছা, আর আমি স্পেশালি কিছু নাকের দেখতে চাইছি, ছোট নাকেরগুলো কোনো দোকানেই দেখতে পাচ্ছি না। তো যদি দেখতে পাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর দেখো জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো মেলাঘাটে, আগের থেকে এখন অনেক ট্রেন্ডি কালেকশন পাওয়া যায়। ট্রেন্ডে যা কানের যা জিনিসপত্র আছে সব কিছু এখন মেলায় পাওয়া যায়। আর আমার তো এই দোকানটা সত্যি খুব পছন্দ হয়েছে, এই দোকান থেকে আমি অনেক জিনিসপত্রই নিয়েছি, আর অনেক ভালো জিনিসপত্র রয়েছে। তোমাদের দাদাভাই তোমাকে সব কিছু নিতেও দিল না, শুধু বলছে তাতেই চলো, কত কিছু নেবে, চলো এবার গরমে আর ভালো লাগছে না, এরকম করে আমার মাথাটা জাস্ট খেয়ে ফেলেছে। আর একটু ভিডিও করতে বলেছে বলে যে কত বকর করেছে। আর এখানে দেখো কি সুন্দর ছোট বাচ্চারা খেলছে। আমি ভাবছিলাম পুচকুকে দেবো, তারপরে ভাবছি না, যদি পড়ে টরে যায় বা কান্নাকাটি করে আরেকটু বড় হোক এর মধ্যে দেবো, এরকম লাফালাফি করবে, দেখতে কি সুন্দর লাগছে তাই না। আর চলো এখন একটু ফুচকা খাবো, ফুচকা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে। আর ওখানে দেখো ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ না, এরকম গাড়ি না পুচকুর কেনার খুব শখ, ভাবছি এরকম একটা গাড়ি ওকে কিনে দেবো। আর এগুলো তো এখন ওকে উঠাই না মেলায়, আসলে
কোনো নাগরদোলনা বা কোনো কিছুতেই ওকে ওঠাই না। সব বলি পরে পরে যখন তুই বড় হবি তখন ও কিন্তু ওঠার জন্য খুব বায়না করে। আর এইদিকে দেখো আমরা দেখিয়েই যাচ্ছি জিনিসপত্র। তোমাদের দাদাভাই কি সুন্দর ভিডিও করছে। অন্য টাইমে কিন্তু অত ভিডিও করতে চায় না, এখন যেহেতু আইফোন এর জন্য ভিডিও করার নেশাটা ওর একটু বেড়ে গেছে। তো আমরা অন্য আরেকটা দোকানে চলে এসেছি। এখানে আমি কিছু কিচেন দেখছিলাম, আরও অনেক কিছু দেখছিলাম, পছন্দ হচ্ছিলো কিন্তু দামটা একটু বেশি বলে নিলাম না। কেনাকাটির পালা তো শেষ, এবার খাওয়া দাওয়ার পালা শুরু হবে। প্রথমেই ফুচকা খাবো, ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, তো পুচকু দুটো ফুচকা খাবে শুকনো, আর তারপরে আমি খাবো ফুচকা। আর তোমাদের দাদাভাই খাবে না, ওর খেতে ইচ্ছা করছে না, তো ও এখন খাবে না। আমার তো বাবা গরম হোক বা ঠান্ডা ফুচকা খেতেই হবে, ফুচকা না খেলে আমার তো ভালোই লাগে না। তো ঝটপট করে ফুচকা খেয়ে নিয়ে আর বাড়িতে কিছু খাবার দাবার নিয়ে যাব, কি নেবো না নেবো সেটাই ভাবছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই আমার কাছ থেকে কিন্তু দুটো ফুচকা খেয়েছে। আর এখন এখান থেকে একটু পিৎজা নিয়ে নেব, পিৎজাটা বাড়ির জন্য নিচ্ছি, সবাই খাবো। আর একটু জিলিপি আর নিমকিও নিয়ে নেবো। আর পুচকু দেখো কেমন দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে।